গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তা এখন 500 টাকা দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়। দিতে না পারো তা জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নেই। এমন সময় শ্যামলা, মাথায় চশমা, চোখে তুখোড় বুদ্ধি উকিল এসে বললেন, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাত ধরলো, পায়ে ধরলো, বলল, আমার বাঁচিয়ে দিন। উকিল বললেন, তবে শোন, আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু হে কথাগুলো কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাব দেবে না, খালি পাঠার মতো ভ্যা করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দিব। চাষা বলল, আপনি কর্তা, যা বলেন তাই করব আমি, তাতে আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ভ্যা। উকিল বললেন, খবরদার বলো নিয়েছিলে কিনা। চাষা বলল, ভ্যা। উকিল বললেন, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস, তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদ ভয়ে বলল, ভ্যা ভ্যা। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষা উকিল বললেন, হুজুর, ও কি আজকের পাগল? ও তো বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে, না জ্ঞান অর্জন আছে? ও আবার কর্জ কবে নিল? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখুন, এই হতভাগা মহাজনটার কাণ্ড তো দেখুন। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে। আরে ওর কি মাথায় ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে বলল, মাকদমা ঢিসমিস। মহাজনের তো চোখ স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ভ্যা। মহাজন যতই বলেন ততই বোঝান, চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নে আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরে চলে গেলেন। এমন সময় তার উকিল এসে ধরলো, যাক, কোথায় বাপু? যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় রক্ষা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ভ্যা। উকিল বললেন, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ভ্যা। উকিল তাকে নরম গলায় অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা, গোমুখ, পারা গেল ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম, তাহলে পোটলা যুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। এরকম ছোট ছোট গল্প শুনতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ।